মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় এক নজিরবিহীন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন ইরান যুদ্ধ। এমন সময় চরম হুঁশিয়ারির আরও একটি তীর ছুড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার টার্গেট ইরানের রহস্যময় পর্বত পিক্যাক্স মাউন্টেন। তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে জাগ্রস পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠের ১৬০০ মিটার উঁচুতে অবস্থিত এই পাহাড়, যার ভেতরে রয়েছে দুটি ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্স। মাটির প্রায় ২০০০ ফুট গভীরে নিরেট গ্রানাইট কেটে তৈরি এই টানেলগুলো ধ্বংস করা মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী টানেল বিধ্বংসী বাংকার বাস্টারেরও ক্ষমতার বাইরে। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এই কেন্দ্রে কেবলমাত্র উন্নত মানের সেন্ট্রিফিউজ অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র তৈরি ও সংযোজনের দাবি করে আসলেও গোপনে এখানে ইউরেনিয়াম সমৃদ্ধ প্ল্যান্ট নির্মাণ করছে তেহরান, এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। পর্বতটিতে চলমান গতিবিধির উপর কড়া নজর রাখার এবং খুব শিগগিরই আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের পারমাণবিক পরিস্থিতির অবস্থা বেশ নাজুক, তবুও পিক্যাক্স মাউন্টেনের দিকে লক্ষ্য রাখা হচ্ছে। প্রতিবারই এটি সম্পর্কে শুনি এবং বিষয়টি উড়িয়ে দেই। খুব শিগগিরই পিক্যাক্সে আঘাত হানতে পারি আমরা। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রকাশিত সাম্প্রতিক তথ্যে জানা গেছে, দুর্ভেদ্য এই সুড়ঙ্গের প্রবেশপথ আরও শক্তিশালী ও উন্নত করছে তেহরান। পুরোদমে চলছে ভেতরের খনন কাজও। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভূগর্ভস্থ কেন্দ্রটিকে অন্যতম সুরক্ষিত স্থাপনা হিসেবে বর্ণনা করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে পিক্যাক্সকে ইরানের কৌশলগত ব্যাকআপ বলে মন্তব্য পশ্চিমাদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।